দর্শক বন্ধুরা, আপনি কি বাইক কিনবেন? কত সিসি? 125 সিসি বাইক কিনবেন বলে ভাবছেন? একটু দাঁড়িয়ে যান, আমার এই ভিডিওটা দেখুন। বিগত 4-4.5 বছর আমি 125 সিসি বাইক চালিয়ে সেই অভিজ্ঞতা আজকে আপনার সঙ্গে তুলে ধরবো। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। প্রথমে বলতে চাইছি যে বাইক কেনার সময় সিসিটা ভাবতে হয় এবং কি ধরনের বাইক। তো 125 সিসির মধ্যে আপনি সাধারণত কমিউটার বাইক বেশি পাবেন। এখন কমিউটার বাইক কিন্তু শুধু 125 সিসি না, 150 সিসি হয়, 100 সিসি হয়। 100 থেকে শুরু করে 150 অব্দি কমিউটার ধরা যায়। তো 125 সিসি বা কেন? 125 সিসি বাইক হচ্ছে একটু পাওয়ারফুল, আবার মাইলেজটাও ভালো দেয় 150 সিসির থেকে। 150 সিসি কিন্তু ভারীও হয়। তো যারা সাধারণত চিন্তা করছেন 125 সিসি নেবেন, তাদেরকে আমি বলবো যে যদি আপনার বাইক চালানোর অভ্যেস না থাকে তাহলে আপনি 125 সিসি নেন। বাইক চালানোর অভ্যেস বলতে ধরুন আপনার বাবার দাদার কারোর বাইক নেই, আপনি ফার্স্ট বাইক চালাতে শিখছেন এবং বাইক কিনবেন প্রথম জীবনে হাতে খড়ি জায়গা বলে, তাহলে 125 সিসি ঠিক আছে। আর যদি বাইকের ক্যাপাসিটি অভ্যেস থাকে, কারণ বাবার দাদার ঠাকুর দাদার কারোর বাইক ছিল আপনার ফ্যামিলিতে, কিন্তু আপনি বাইক কিনতে চাইছেন, তাহলে একটু বেশি সিসিতে আপগ্রেড করা ভালো। এবং 125 সিসির বাইকের মূলত মাইলেজটা ভালো দেয় এবং পাওয়ারটা মোটামুটি থাকে। তো সব কিছু দিয়ে একটা সাধারণ ভালো বাইক হচ্ছে 125 সিসি। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই 125 সিসিতে যেতে পারেন। তো এর পরের পয়েন্টটা হচ্ছে ঠিক এর উল্টো, এটার মাইলেজ ভালো এবং পাওয়ারটা মোটামুটি থাকার কারণে 150 সিসির মতো অতটা টান পিক আপ থাকে না। সাধারণত ওভারটেকিং এর ক্ষেত্রে কিন্তু 125 সিসি গাড়িগুলো খুবই একটা টান উত্তেজনা বা বলতে পারেন ইঞ্জিনের একটা হাঁপ ছেড়ে বাঁচতে পারে, এরকম একটা পরিস্থিতি হয়। ইঞ্জিন লাফাতে থাকে, ইঞ্জিন হাঁপাতে থাকে। বিশেষ করে ওভারটেকিং ক্ষেত্রে যেমন ফুল থ্রটেল যখন ঘুরিয়ে দেওয়া হয়, তখন যেন অনেকটাই ও ভারী বোঝ নিয়ে হাঁপাতে থাকে, এরকম একটা ফিলিংস হয়। সাধারণত আমি 125 সিসির হন্ডা SP125 চালিয়ে থাকি। গাড়িটি ওজনে হালকা, তারপরে যেন পিক আপের ক্ষেত্রে একটু সময় নিয়ে থাকে। ইনস্ট্যান্ট পিক আপ পাওয়া যায় না 125 সিসির ক্ষেত্রে। যদিও 2 ভ্যালভের গাড়িগুলোতে ইনস্ট্যান্ট পিক আপ পাওয়া যায় না, তারপরেও বলবো যে যারা চাইছেন যে ওভারটেকিং নিশ্চিন্তে করবেন, তারা অবশ্যই 125 সিসি থেকে বাড়ি 150 সিসি কম করে টার্গেট রাখুন। আর বেশি হলে তো ভালো হয়। মাথায় রাখবেন, কম্পিউটার সেগমেন্টের গাড়ি 150 সিসি পর্যন্ত হয় এবং 150 সিসির গাড়ি কিন্তু মোটামুটি আপনার আর্থিক সচ্ছল রাখে। কারণ 150 সিসির পরে যে সমস্ত গাড়িগুলো হয় সেগুলো কিন্তু বেশ ভালোই খরচ সাপেক্ষ। দর্শক বন্ধুরা, 125 সিসির গাড়ি চালিয়ে এটুকুনি বুঝতে পেরেছি যে প্রথমত 125 সিসির বেশিরভাগ গাড়ি কিন্তু যেগুলো সাধারণ গাড়ি সব এয়ার কুলিং গাড়ি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং যার ফলে রেস দিতে চালাতে হয় লং জার্নির ক্ষেত্রে, এবং শহরাঞ্চলেও বেশ গরম হয়। তো 125 সিসির গাড়িগুলো যদি আপনি 60-এ চালান, ইকোনমিতে চালান, তাহলে কিন্তু আপনার গাড়ির কোনো সমস্যা নেই। তবে যদি ছুটিয়ে চালাতে চান, কাকাক করে ছোটাতে চান, তাহলে সেক্ষেত্রে কিন্তু 125 সিসি নামাই ভালো। এবং যেহেতু 125 সিসিতে অপশান কম থাকে, যে গাড়ি কিনুন না কেন ইঞ্জিনের স্পেসিফিকেশান মোটামুটি সবই কম বেশি এক, খুব একটা বিশাল ব্যাপার কিছু নেই। যেমন ধরুন অয়েল কুলিং, লিকুইড কুলিং, এই ব্যাপারগুলো কিন্তু 125 সিসিতে খুব একটা দেখা যায় না, মোটামুটি থাকে। তো সেই জন্য 150 সিসি থেকে একটা স্ট্যান্ডার্ড রাখা হয় গাড়ি। আপনি লিকুইড কুলিং, অয়েল কুলিং, এয়ার কুলিং সব ধরনের কুলিংয়ের গাড়ি 150 থেকে 160 সিসিতে পাবেন। তো সেখানে যেতে পারেন, এটা আমার বক্তব্য। তো দর্শক বন্ধুরা, এরপর আরো কিছু কথা বলবো যে হাইওয়ের ক্ষেত্রে 60 পর্যন্ত কিন্তু ইকোনমি, সেগুলো ছোটখাটো রাস্তাতে, ছোট থেকে মাঝারি রাস্তাতে চলবে। কিন্তু যদি আপনি এখন জাতীয় সড়কে উঠতে চান, সেক্ষেত্রে আপনাকে 80 চালাতে হবে। তো 80 চালানোর ক্ষেত্রে কিন্তু উপযোগী অতটা আমার মনে হয়নি, কারণ আমি দেখেছি 70 গাড়ি ইঞ্জিন লাফায়, ইঞ্জিন যেন চিল্লাতে থাকে। তো 70+ গাড়ি চালানোর ক্ষেত্রে আপনি যদি সিসির একটু বেশি নেন, যে গাড়ি সিসি বেশি সে গাড়ির সাথে যদি 125 সিসির তুলনা করেন, তাহলে দেখবেন 70-80-তে চালালে ডিফারেন্স পাবেন, গাড়ির একটা আলাদা অনুভূতি পাবেন। তো গাড়ির ইঞ্জিনের রিলায়েবলের দিকে চিন্তা করলে 125 সিসির গাড়িতে লং টাইম যদি 80-তে 90-তে চালাতে যান, সেক্ষেত্রে একটু বেশি সিসি নেওয়াই ভালো। 125 সিসি গাড়ি অতটা স্মুথলি চলে না। যদিও প্রথম 1.5 ঘন্টা 2 ঘন্টা গাড়ি চালানোর পর আপনাকে ভালো মজা দিলেও বা শান্তি দিলেও, ইঞ্জিনের আওয়াজ শব্দ এতটা বেড়ে যাবে যে আপনার মনে হবে যে একটু রেস্ট নিয়ে নিই, গাড়িটা আধ ঘন্টা তারপরে চালাই। কিন্তু আপনাকে একটা কথা বলে দিচ্ছি, লং ট্যুরের ক্ষেত্রে সবসময় রেস্ট দেওয়া টাইম থাকে না, হাতে সময় থাকে না। সেক্ষেত্রে যারা চাইছেন যে গাড়ি 80-তে আমি নিশ্চিন্তভাবে চালাতে চাই, তারা বেশি সিসিতে শিফট করতে পারেন। খরচ সাপেক্ষ যদি না চান, তাহলে সেক্ষেত্রে অন্তত 150 সিসিতে যান। 150 সিসির বেশি হলে ভালো, 150 সিসি অন্তত যাবে। আর একটা বিষয় হচ্ছে যে 125 সিসির বাইকে সব বাইকের মডেলে এবিএস থাকে না, কারণ ছোট সিসির বাইক। এবারে যে এবিএস থাকলে আবার গাড়ির দামও বেড়ে যায়। আবার দেখুন, চাকা সব গাড়ির মোটা হয় না, আবার সরু চাকায় কিন্তু মানে চাকা স্কিড করে। খুব যদি হার্ড ব্রেকিং করেন না, তাহলে 125 সিসির যে বাইকগুলো আছে সরু চাকা, সেগুলো চাকা স্কিড করে। আর যদি চাকা মোটা দেয়, সেক্ষেত্রে আবার গাড়ির পিক আপ কমে যায়। তাহলে মোট কথা যা এখন 125 সিসির বাজার, দাম, ফিচার এইসব নিয়ে, সেক্ষেত্রে একটা নর্মাল কম ফিচার হোক, সেক্ষেত্রে 150 সিসিতে স্ট্যান্ডার্ড যাওয়াটা বেশি বেটার বলে মনে করি।
তো দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত এই কথাটাই বলবো যে 125 গাড়ি ভালো, শহরাঞ্চলের মধ্যে চালাচ্ছেন ঠিক আছে, দূরে চালাচ্ছেন ঠিক আছে, কারণ কোনো কিছুই অসম্ভব হতে পারে না। তবে সব কিছুই যেমন গুড় দেবেন তেমন মিষ্টি, যা সব কিছুর একটা ব্যাপার আছে। তো যদি আপনার অনেকে যেমন এগুলো ফিলিংস নেই বা এগুলো বোঝে না যে কি আছে, একটা ইঞ্জিন চলছে, গরম হবে, আওয়াজ হবে, যে রেস দিলে আবার ঠিক হয়ে যাবে, তো কি যায় এসে যায়, তো তাদের কথাটা আলাদা। কিন্তু যদি মনে করেন যে কোমলভাবে মনটাকে ঠান্ডা করে একদম গাড়িটা রাখতে চান, সেক্ষেত্রে কিন্তু যে পয়েন্টগুলো বললাম এগুলো খুব ইম্পর্টেন্ট। দর্শক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিওটি। 125cc মূলত নর্মাল ক্ষেত্রে ঠিক আছে। যদি আপনি আরো বেশি কিছু বাইকের কাছ থেকে অ্যাকসেপ্ট করেন, আপনার বাইকের কাছ থেকে আরো বেশি কিছু চান, যদি শহরাঞ্চলের বাইরে যেতে চান একটু দূরে কোথাও, সেক্ষেত্রে একটু বেশি সিসি নেওয়াই ভালো, অন্তত 150cc। আসলে এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে সাধারণত ছোট মিনি বাস, ছোট বাসগুলো, তার থেকে যদি আপনি একটা 6 সিলিন্ডার লম্বা দূরপাল্লার বাসের কথা চিন্তা করেন, সেক্ষেত্রে ঠিক যে তফাৎটা হয়ে থাকবে ঠিক এই 125cc বা ছোটখাটো সিসির বাইকগুলোর সাথে 150cc স্ট্যান্ডার্ড বা আর একটু ওপরকারের সিসির গাড়িগুলোর ঠিক একই তফাৎ, এটা আমার মনে হয়। এবং যেরকম আপনি গাড়ি নিতে চান, যতটা খরচ করতে চান, সেই বুঝে আপনি গাড়ির সিসি ঠিক করবেন। তো 125cc নর্মাল মানুষের জন্য ভালো, অবশ্যই প্রথম যারা গাড়ি শিখছেন চালাচ্ছেন তাদের জন্য অবশ্যই ভালো। আর যারা খুব একটা বাইকের প্রতি খরচ করতে পারছেন না, অনেক কষ্টের জীবন, তাদের জন্য 125cc খুবই ভালো। বন্ধুরা ভালো থাকবেন, এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন, অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, কমেন্ট করবেন যদি আপনার কিছু জানা থাকে। বন্ধুরা ভালো থাকবেন, ভিডিও এখানে শেষ করছি।